হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? দেখো, সাধারণভাবে পশুপালক যাযাবর গোষ্ঠী বলতে সেই সব মানুষকে বোঝায় যারা দলবদ্ধভাবে পশুর দল নিয়ে নতুন নতুন জায়গায় চারণভূমির খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। যেসব অঞ্চলে স্থায়ী কৃষির সম্ভাবনা ছিল না, মূলত সেই সব অঞ্চলে এই ধরনের যাযাবর পশুপালক গোষ্ঠী দেখতে পাওয়া যেত। শেষ কয়েকটি দশকে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও খনন কার্যের ফলে যাযাবর পশুপালক গোষ্ঠীগুলি সম্পর্কে নতুন ধরনের চিন্তাভাবনা লক্ষ্য করা যায়। আগে মনে করা হতো যে যাযাবররা সভ্যতা থেকে অনেক দূরে থাকা অতিমাত্রায় স্বাধীন মানুষ, তাদের কোনো রাষ্ট্রীয় সীমা নেই। বর্বর এই যাযাবর বর্বর এই যাযাবররা মরুভূমি তৃণভূমি অঞ্চল থেকে এসেছিল। কিন্তু এখন যাযাবর পশুপালকদের অর্থনৈতিক কার্যাবলীকে ঐতিহাসিকরা বেশি গুরুত্ব দিচ্ছেন। এদের এদের আর বলছে, দেখো, এদের আর শিকারী সংগ্রহকারী ও স্থায়ী কৃষিজীবী মানুষের মধ্যবর্তী স্তর হিসাবে দেখা হয়। এদের কি হয়? এদের শিকারী, ওই সংগ্রহকারী এবং স্থায়ী কৃষিজীবী মানুষের মধ্যবর্তী স্তর হিসাবে দেখা হয়। বলছে দেখা হয় না। পশুপালক যাযাবর গোষ্ঠীর কয়েকটি মূল বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। প্রথমত, যাযাবর পশুপালকরা তাদের অর্থনৈতিক প্রয়োজনে একটি নির্দিষ্ট চারণক্ষেত্রের মধ্যে বা সেই রকম আরও কয়েকটি অঞ্চলের মধ্যে ঘুরে বেড়াতো। দ্বিতীয়ত, যাযাবর পশুপালকদের একটা সময় পর এক স্থান থেকে অন্যত্র গমন করতে হতো পশুচারণের জন্য। তৃতীয়ত, ঐতিহ্যবাহী যাযাবর পশুপালক গোষ্ঠীর অর্থনৈতিক মূল লক্ষ্যই ছিল জীবনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু রসদ সংগ্রহ করা। কৃষির অনুপস্থিতির জন্য এরা পশুপালক ছিল, কিন্তু ব্রোঞ্জ যুগের শেষে ও লৌহ যুগের সূচনায় তাদের যাযাবর বা আধা যাযাবর জীবনের পাশাপাশি অল্প বিস্তর কৃষিকাজও করতে দেখা গেছে। কৃষির এমনকি প্রাকৃতিক সম্পদের অভাব, গবাদি পশু ও জনসংখ্যার হ্রাস পাওয়ায় আশেপাশের স্থায়ী কৃষি সমাজের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে তারা বাধ্য হয়েছিল। মূল্যায়ন: পশুপালক যাযাবর গোষ্ঠী বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তাদের পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন এবং জটিল। তারপরে কি বলা হচ্ছে, দেখো, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন, থুকিডিডিস সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ কিনতে পারো, বা তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস ইতিহাস চর্চার জগতে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তার রচিত দেখো, পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস শুধুমাত্র একটি যুদ্ধের বিবরণ নয়, বরং ক্ষমতা, রাজনীতি ও মানব প্রকৃতির এক গভীর বিশ্লেষণ। থুকিডিডিস হেরোডোটাসের বিপরীতে কল্পকাহিনী ও দেবদেবীর হস্তক্ষেপের পরিবর্তে ঘটনার বস্তুনিষ্ঠ বিবরণ এবং কার্যকারণ সম্পর্কের ওপর জোর দিয়েছিলেন। থুকিডিডিসের প্রধান বৈশিষ্ট্য হল তথ্যের নির্ভুলতা ও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা। তিনি সমসাময়িক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এবং অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নিয়ে তথ্যের সত্যতা যাচাই করতেন। তার ইতিহাস শুধুমাত্র ঘটনার কালক্রমিক তালিকা নয়, এবং বক্তৃতার মাধ্যমে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। এই বক্তৃতাগুলি চরিত্রের উদ্দেশ্য, কৌশল এবং যুদ্ধের গতি বুঝতে সহায়ক। তারপরে থুকিডিডিস মনে করেন ইতিহাস পুনরাবৃত্তিমূলক এবং অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা সম্ভব। তার রচনায় ক্ষমতার ভারসাম্য, সাম্রাজ্যবাদের উত্থান পতন এবং গণতন্ত্র ও গোষ্ঠী শাসনের সংঘাতের মতো বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তিনি মানব প্রকৃতির অন্তর্নিহিত দুর্বলতা, স্বার্থপরতাকে রাজনৈতিক সিদ্ধান্তের অন্যতম চালিকা শক্তি হিসাবে দেখেছেন। তবে কিছু ঐতিহাসিক থুকিডিডিসের রচনার পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে, বিশেষত এথেন্সের প্রতি তার সহানুভূতি লক্ষ্য করা যায় বলে মনে করা হয়। তাছাড়া
তার লেখার ভাষা কিছুটা জটিল এবং ঘটনার বিন্যাস সর্বদা সরল রৈখিক নয়। পরিশেষে বলা যায় থুকিডিডিস শুধুমাত্র একজন ঐতিহাসিক ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রীয় ও সমাজতন্ত্রের একজন প্রখর পর্যবেক্ষক। তার তার পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস আজও ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক অমূল্য সম্পদ। বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার পথিকৃৎ হিসাবে থুকিডিডিসের অবদান অনস্বীকার্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো, আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা স্টাডি মেটেরিয়াল যদি পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, সম্পূর্ণ উত্তর দেখে নাও।